সামনে অনুসরণরত আছেন জনাব তারেক সাহেব আম জনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্য। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। অ্যাপিল বা সংশোধনী বা পরিমার্জন, পরিবর্ধন, সময়বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা, তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। আপিল করবে কমিশনে বা বিষয়ে যেটা হচ্ছে যে সচিবালয়ে এটা করার কথা, কেননা চিঠিপত্র তো সচিবালয় থেকে যায়, সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন যদি ওনারা করতে চান। না সংক্ষুব্ধ সেটা তাদের ব্যাপার, কদিনের ভিতরে আপিলের জন্য তো কোনো সময়সীমা আমি বলছি না। আপনি এখনো করতে পারেন, আগামীকালও করতে পারেন, এটা তো আপনার, আপনি করবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত। এটা কি স্যার আইনের বাইরে গিয়ে স্যার বিবেচনা করছেন স্যার আপনারা? আইনের বাইরে না, আমি আমার বলছি যে আপনার আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে। অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই, এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি? আইনের সাথে সম্পর্কিত করার কোনো কিছু নেই। একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং ওনারা কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নই, ঠিক হতেই পারে, সেটা পুনর্বিবেচনা, সংশোধন, পরিবর্জন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন। আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি নেবেন না সেটাগুলো পরের ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি, সেইটাই আর কি আমার বক্তব্য। সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি যে আচরণ বিধিমালাটা, প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। কেপিআই অবশ্যই কেপিআইয়ের প্রতি আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকব এটা। আর আরপিওর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয়ই কমিশন সেভাবে দেখবেন। আমি বলছি আমার কথাটা যেটা হচ্ছে যে কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে তিনি যে কোনো সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন বলে আমি মনে করি। স্যার তারেক বলছেন যে তিনি নিবন্ধন ছাড়া এই অনশন ভাঙবেন না, এমন কথা বলেছেন। শেষ করি স্যার, কথাটা শেষ করি। সেক্ষেত্রে আপিল ছাড়া তার দলকে নিবন্ধন দেওয়ার সুযোগ আছে কিনা? এই প্রশ্নের উত্তরটা তো আপনারাই আমার থেকে ভালো জানেন। আর যদি ওটাই যে সুযোগ থাকতো তাহলে আমি আপিলের কথা কেন বললাম?